হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটা হচ্ছে কিভাবে আপনি বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনি মোবাইলে রিচার্জ করতে পারবেন। তো এটা একটু সিক্রেট ব্যাপার, তাই আমি আপনাদেরকে স্ক্রিনশটের মাধ্যমে দেখাবো। প্রথমে আপনাকে কি করতে হবে, *247# ডায়াল করতে হবে। ডায়াল করার পর আপনার এরকম একটা পেজ আসবে যেখানে সেন্ড মানি, বাই এয়ার টাইম, পেমেন্ট, ক্যাশ আউট, এরকম অনেক কিছু লেখা থাকবে। তো আপনাকে কি করতে হবে, যদি রিচার্জ করতে হয় তার জন্য বাই এয়ার টাইমে যেতে হবে, তাই টু টিপে সেন্ড অপশানে ক্লিক করার পর আপনার এরকম একটা পেজ আসবে যেখানে আপনার কোন সিমে আপনি এই যে রিচার্জটা নিতে চাচ্ছেন। 1 রবি, 2 এয়ারটেল, 3 বাংলালিংক, 4 গ্রামীণফোন, 5 টেলিটক। এখন আমি তো আমার রবি, আপনার যদি এয়ারটেল হয় তাহলে 2 দিবেন, বাংলালিংক হয় 3 দিবেন, গ্রামীণফোন হয় 4 দিবেন, টেলিটক হয় 5 দিবেন। তারপর আপনার যেটা ইচ্ছে সেটা দিয়ে আপনি এখানে সেন্ড দিলে আপনার এরকম একটা পেয়ে যাব। আপনার ফোনটা কি প্রিপেড না পোস্টপেড? সাধারণত সবাই প্রিপেড ব্যবহার করে, পোস্টপেড শুধু ব্যবসায়ীদের জন্য। তো 1 টিবি সেন্ড, আপনার যদি পোস্টপেড হয় তাহলে 2 দিয়ে সেন্ড দেবেন, আর যদি প্রিপেড হয় তাহলে 1 দিয়ে সেন্ড দেবেন। তারপর আপনার এরকম একটা অপশান আসবে যেটা যেখানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে। যে মোবাইল নাম্বার আপনি এটা যে মোবাইল আপনি টাকাটা রিচার্জ করতে চাচ্ছেন, যেমন ধরেন আমার মোবাইল আমি রিচার্জ করতে চাচ্ছি, এরপরে মোবাইল নাম্বারটা দিয়ে, যে মোবাইল নাম্বার আপনি রিচার্জ করতে চাচ্ছেন সেই মোবাইলটা মানে সেন্ড করার পর এরকম একটা অপশান আসবে যে এয়ার টাইম, মানে আপনি কত টাকা রিচার্জ করতে চাচ্ছেন। তার জন্য যত টাকা রিচার্জ করছে, আমি 10 টাকা নিচ্ছি এখন, 10 টাকা রিচার্জ করার পর সেন্ড দেবেন। তারপর এরকম একটা আসবে, ভাই এয়ার টাইম, আপনার নাম্বারটা চলে আসবে। তারপর এয়ার টাইম চলে, এখন আপনাকে কনফার্ম কোড দিতে হবে, যেটা আপনার কনফার্ম কোডটা দিতে হবে। যেমন ধরেন যার যতক্ষণ 1 2 3 4 এরকম অনেক কোড আছে, আপনার পিন নাম্বার যেটা, ওইটা আর কি বলছি, ওইটা দিতে হবে। দেওয়ার পর আপনি সেন্ড দিলে আপনার মোবাইলের টাকাটা রিচার্জ হয়ে যাবে। সো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। আর এরকম আরও তথ্য পেতে কমেন্ট করুন। আপনার যদি কোনো সমস্যা থাকে আমাদেরকে কমেন্ট করুন, আমরা চেষ্টা করবো আপনার এই সমস্যাটার সমাধান করতে। তো আজ এ পর্যন্তই। ওকে।